আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আসলেই অফিসিয়াল ভাবে কুরুলুস ওসমান সিরিজ থেকে বালা খাতুনের মৃত্যু হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন বালা খাতুনের বিদায় অফিসিয়াল ভাবে ডিক্লার হয়ে গেছে। কারণ অফিসিয়াল ভাবে ইনস্টাগ্রামে জানানো হয়েছে এবং ফেসবুকে পরিচালক নিজেই এক পোস্টে বিদায় বালা লিখে পোস্ট করেছেন ১৭২তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার। আর এইটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি সত্যি মালহুন হাতুনের মতো বালা হাতুনও সিরিজ থেকে বিদায় নিচ্ছেন? পাশাপাশি গঞ্জা হাতুনেরও মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে বিদায় করা হবে, এই বিষয়টাও মোটামুটি সব মিডিয়ায় প্রচার করা হচ্ছে, বিশেষ করে অ্যারাবিক মিডিয়া। তো আজকের ভিডিওতে অফিসিয়াল ভাবে বালা হাতুন এবং গঞ্জা হাতুন সহ অন্যান্য যারা তাদের মৃত্যু হবে কিনা ১৭২তম ভলিউমে সেটা বিশ্লেষণ করব। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান ১৭২তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলারে বালা হাতুনের মৃত্যুর সিন দেখানো হয়েছে। এছাড়াও গঞ্জা হাতুনের পেটে ছুরি ঢুকিয়ে মৃত্যু ঘটিয়েছে সোফিয়া, এমনটা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তাদের মৃত্যু অফিসিয়াল ভাবে ঘোষণা হয়েছে কিনা ইনস্টাগ্রামে? এখানে দুটি দিক এসেছে আমাদের ভিডিওর কমেন্টে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ইনস্টাগ্রামে বালা হাতুনের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে এবং যে কোনো বড় চরিত্র বিদায় হলে সিরিজের পরিচালক সহ সবাই কেক কেটে একটা পার্টির মতো করে বিদায় দেন বা সেলিব্রেশন করেন। যেমন কয়েক ভলিউম আগে সঙ্গুর আলপের বিদায়ও কেক কেটে সেলিব্রেশন করে বিদায় দেওয়া হয়েছে তাকে। সেই ছবিও আমরা দেখেছি ভলিউম প্রচারের আগেই, যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে পরবর্তী পর্বে সঙ্গুর আলপের সত্যি বিদায় হচ্ছে। তেমনি বালা হাতুনেরও কেক কাটার মুহূর্তের বিভিন্ন ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে বর্তমানে। তাহলে এটা কতটুকু সত্য যে বালা হাতুনের বিদায় হচ্ছে? আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী কেক কাটার মুহূর্তের বালা হাতুনের যে ছবিগুলো বর্তমানে ভাইরাল হচ্ছে সেগুলো আগের ছবি। বিভিন্ন বড় চরিত্র বিদায় হবার সময় বা একটা সিজন শেষে বালা হাতুনরা যেই সেলিব্রেশন বা প্রোগ্রামগুলো করে থাকেন কেক কেটে, তখনকার আগের কেক কাটার মুহূর্তে বালা হাতুনের ছবি সেগুলো। আর এইগুলা দেখেই ইনস্টাগ্রামে বালা হাতুনের বিদায়ের বিষয়টি জোরে সোরে প্রচার করা হচ্ছে। সুতরাং অন্য আল্পের বিদায়ের সেলিব্রেশন বা সিজন শেষের প্রোগ্রামে বালা হাতুনের কেক কাটার ছবিগুলোই প্রচার হচ্ছে। অফিসিয়াল ভাবে ইনস্টাগ্রামে বালা হাতুনের মৃত্যু সম্পর্কে কোনো তথ্য আমরা পাইনি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে পরিচালক মেহমেদ বোজদাক প্রতিটি ভলিউমের ট্রেইলার তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকেন। সেখানে তিনি গুড বাই বালা টাইটেল দিয়ে গত ট্রেইলারটা আপলোড করেছেন। এখন সংশয় তৈরি হয়েছে, যেহেতু পরিচালক বিদায় বালা টাইটেল দিয়েছে, তাহলে কি আসলেই বালা হাতুনের বিদায় হয়ে গেল কিনা, বা পরিচালক আগাম জানিয়ে দিলেন কিনা বা ইঙ্গিত দিলেন কিনা। সুতরাং সবাই এটা আমাদের পেজের ইনবক্সে এসে জানতে চাচ্ছেন আসলেই বালা হাতুন বিদায় নিচ্ছেন কিনা। আমাদের বিশ্লেষণ অনুযায়ী সিজন 1 থেকে পরিচালক মেহমেদ বোজদাক প্রত্যেকটা পর্বের ট্রেইলার আপলোড দিয়ে থাকেন। আর এখানে তিনি যেটা করেন সেটা হলো, পুরো ট্রেইলারে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেই কথা দিয়ে টাইটেলে লিখে ক্যাপশন দেন তিনি। গত ট্রেইলারে বালা হাতুনের মৃত্যুর বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলেই পরিচালক গুড বাই বালা টাইটেল দিয়েছেন। এটা যে অফিসিয়াল ঘোষণা বালা হাতুনের বিদায়ের, বিষয়টা এমন নয়। মূলত আকর্ষণ বাড়ানো এবং সিরিজের রেটিং বাড়ানোর জন্য এমনটা করেছেন তিনি। রেটিংটা তো মূলত কত মানুষ সরাসরি লাইভ দেখছেন ভলিউমটি সে অনুযায়ী রিপোর্ট হয়। এমন আকর্ষণীয় ট্রেইলার এবং টাইটেল রাখলে অনায়াসে রেটিং বাড়বে পর্বের। এই জন্যই মূলত পরিচালক এমন টাইটেল লিখেছেন। আর দ্বিতীয় ট্রেইলার এসে দেখা যাচ্ছে সোফিয়া দুর্ধর্ষ রূপ ধারণ করেছে, গঞ্জা হাতুনকে ছুরিকাঘাত করেছে মারাত্মকভাবে। তো অনেকেই বলছেন গঞ্জা হাতুনের মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে তাকে বিদায় দেওয়া হতে পারে, কারণ বর্তমানে গঞ্জা হাতুন চরিত্রটা খুবই বিরক্তিকর। এর আগেও গঞ্জা হাতুনের বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল, তবে এবার সিচুয়েশন আলাদা। আমাদের বিশ্লেষণ অনুযায়ী এমন একটা মারাত্মক হামলা, সেখানে কোনো একটা চরিত্রের মৃত্যু দেখানো হতেও পারে। সুতরাং গঞ্জা হাতুনের মৃত্যু দেখানো হতেও পারে।